দ্য রুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে ক্যালকাটা ইউনিভার্সিটি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটে কিন্তু চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 25/6/2025 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ রিটেন টেস্ট কাম দেখতে পাচ্ছ ইন্টারভিউর মধ্যে অনলি পিওরলি কন্ট্যাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ অফিস অ্যাটেন্ডেন্ট। তো এই 3 ধরনের পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বাকি ডিটেলসগুলো কী রয়েছে সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। প্রথমত যে ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট, যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি একটি শূন্যপদ রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সাথে কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং সাথে বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে, দক্ষ থাকতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে এক্সপিরিয়েন্স ইন অফিস ওয়ার্ক জানা থাকতে হবে, নলেজ অফ ট্যালি ইআরপি থাকতে হবে। অর্থাৎ যাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশন নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু বয়সের লিমিট প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স কিন্তু তোমাদের মিনিমাম দেখতে পাচ্ছ 1/1/2025 তারিখ থেকে হিসাব করে 35 বছর বয়স তোমাদের থাকতে হবে। এবং যে তোমার স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু 20,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের সাবমিট করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ 500 টাকা ফি সাবমিট করতে হবে। এনইএফটি থ্রুতে ব্যাঙ্কে গিয়ে তোমাদের কিন্তু এই ফিটি পেমেন্ট করতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসও দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই এই অনস্ক্রিন থেকে এই ব্যাঙ্ক ডিটেলসটি তোমরা কিন্তু নিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করবে। কেমন? এরপরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রেও কিন্তু একটি শূন্য পদ, এখানেও কোয়ালিফিকেশন সেম তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট থাকতে হবে, সাথে কম্পিউটার দেখতে পাচ্ছ নলেজ থাকতে হবে, অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর তোমাদের নলেজ থাকতে হবে, বেঙ্গলি এবং ইংলিশ প্রফিসিয়েন্সি দক্ষ থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের উপরে তোমাদের কিন্তু অফিস ওয়ার্কের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এবং বয়সও সেম 35 বছর। তারপর স্যালারি তোমাদের কিন্তু সেই সেম রয়েছে 20,000 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিও কিন্তু তোমাদের 500 টাকা এনইএফটি করতে হবে। এবং এর জন্য যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের কিন্তু এনইএফটি করতে হবে। দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যালকাটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। এরপরে যে পোস্ট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট, একটি শূন্য পদ রয়েছে এখানে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুধু 10 পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং সাথে কিন্তু বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু এক্সপিরিয়েন্স অফিস ওয়ার্ক এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলে শুধুমাত্র 10 পাস হলেই তোমরা কিন্তু এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদনটি করতে পারবে। এবং এখানেও সেম এজ লিমিট 35 বছর এবং তোমাদের স্যালারি কিন্তু এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র 12,000 টাকা মান্থলি স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি সেম রয়েছে, তোমাদের 500 টাকা এনএফটি করতে হবে এবং তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই নাম্বারে তোমাদের কিন্তু এনএফটিটা করতে হবে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট, তোমাদের কিন্তু যে আবেদন ফর্ম সাবমিট করতে হবে অনলাইনের থ্রুতেই তোমাদের বলতে গেলে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট ফিল ইন অ্যাপ্লিকেশন অবশ্যই ফিল করে পুরোপুরি বক্সগুলি, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল হেয়ার। তো এই হেয়ার অপশনটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মের যে পেজটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিব এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্কও কিন্তু ডিরেক্ট দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু আমি বলে রাখি যে 14/7 দেখতে 14 জুলাই কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটটা 10 পাস গ্র্যাজুয়েট পাস তোমরা কিন্তু অবশ্যই এখানে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে তার সাথেও কিন্তু এই নিউজটি অবশ্যই শেয়ার করবে। তো এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশনও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তার আগে বলে রাখি এখানে যে রিক্রুটমেন্টটি হবে এটি কিন্তু দেখতে পাচ্ছ যে একটি পিওরলি তোমাদের কন্ট্যাক্ট বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হবে। 11 মান্থের জন্য তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু করতে হবে। কেমন? তো অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেটাও আমি দিয়ে রাখবো, আমি দেখিয়েও দেবো তোমাদের। তো ইনস্ট্রাকশন হিসাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড উইদিন লাস্ট ডেট অফ সাবমিশন করার দেখতে পাচ্ছ লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু আবেদন ফর্ম সাবমিট করতে বলা হচ্ছে। ডেট পার হলে তোমাদের কিন্তু কোনো ফর্ম কিন্তু তোমরা সাবমিট করতে পারবে না। এবং অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড দেয়ার ভ্যালিড, তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দেবে এবং আলাদাভাবে কিন্তু তোমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। এবং দ্য ডেট টাইম ভেন্যু অফ রিটেন টেস্ট ইন্টারভিউয়ের যে তোমাদের রয়েছে সেই সমস্ত কিছু তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে বলা হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপডেটেড রাখবে, অর্থাৎ তোমরা কিন্তু ভিজিট করতে থাকবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি টেকেন অন এ কন্ট্রাকচুয়াল বেসিসে, তোমাদের 11 মাসের জন্য প্রথমত নেওয়া হবে। হিসার সার্ভিস উইল বি রিনিউড আফটার এভরি 11 মান্থ, দেখতে পাচ্ছ
তোমাদের পারফরমেন্স যদি ভালো থেকে থাকে তাহলে তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু প্রতি 11 মাস পর পর তোমাদের কিন্তু রিনিউ করা হবে, এখানে বলে দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট শো দেয়ার অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ হোয়েন আস্কড বাই দ্য অথরিটি। তোমাদের কিন্তু যখন চাওয়া হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। এবং মেয়ার ফুলফিল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডাজ নট গ্যারান্টি সিলেকশন, অর্থাৎ তোমাদের ফুলফিল কোয়ালিফিকেশন দিলে যে তোমাদের সিলেকশন হয় এমন কোনো ব্যাপার নেই। এখানে কোনো টিএ বা ডিএ তোমরা কিন্তু পাবে না এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। দেখতে পাচ্ছ সাবমিশন রং এবং ফলস ডকুমেন্ট ইনফরমেশন সাবমিশন করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে, কেমন। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রিজার্ভস এবং রাইট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তারা বলে দিয়েছে। এবং রিটেন টেস্ট যে রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ওএমআর বেসড এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু থাকবে, এবং সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে তোমাদের। তো ওএমআর বেসেই তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে, নেগেটিভ মার্কিংও রয়েছে তোমাদের। এবং সিলেবাসও কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে সিলেবাস রয়েছে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু একই সিলেবাস রয়েছে। জেনারেল নলেজ থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 10 স্ট্যান্ডার্ড, জেনারেল ইন্টেলিজেন্স এবং ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স এবং কোঅপারেটিভ ইটিসি সম্পর্কিত তোমাদের কিন্তু সিলেবাস রয়েছে। আর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে জেনারেল নলেজ থাকবে, ইংলিশ, ম্যাথামেটিক্স 10 স্ট্যান্ডার্ড এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। তো এই কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, দেখতে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে বলে দেওয়া হয়েছে ফর এনি প্রবলেম, তোমাদের যদি আবেদন ফর্ম ফিল আপ করার সময় বা কোথাও কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু এই যে অনস্ক্রিন নাম্বারটি দেখতে হবে, এই নাম্বারটিতে ফোন করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কেমন। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে, এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এই যে আবেদন লিঙ্ক রয়েছে এখানে ক্লিক হেয়ার, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটু সময় নেবে, দেখতে পাচ্ছ ওকে করবে, এই ধরনের পেজটি তোমাদের চলে আসবে। এবং তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে এই ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে অটোমেটিক কিন্তু আবার এই পেজটি চলে আসবে, ওকে করবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট, আধার নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, তো এই সমস্ত ডিটেলসগুলি তোমাদের কিন্তু চাওয়া হবে। এবং এখানে তোমাদের একটি ফটো চাওয়া হবে, দেখতে পাচ্ছ 300 ডিপিআর মধ্যে, এবং সেখানে সিলেক্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ফটোগ্রাফটি আপলোড করবে। এরপর কিন্তু তোমাদের পুরোপুরি সমস্ত দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন ডিটেলসগুলি এখানে তোমরা ফিল করবে। ফিল করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, ডেট অফ বার্থ, প্রুফ, সার্টিফিকেট, মার্কশিট, দেখতে পাচ্ছ মাধ্যমিকের, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েটের, যাদের মাস্টার ডিগ্রি রয়েছে, যাদের এবং কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এনএফটি পেমেন্ট করার পর তোমাদের যে রিসিপ্টটি থাকবে সেই রিসিপ্টটি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে আপলোড করতে হবে। এবং দেখতে পাচ্ছ প্রতিটি ডকুমেন্টের সাইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 5 MBর মধ্যে 300 DPI রেজুলেশন রয়েছে, হাইট এবং উইথ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই সাইজে রেডি করে তোমরা কিন্তু এখানে আপলোড করবে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন ফর্মটি ফিল করে দেখতে পাচ্ছ তোমরা সাবমিট করবে। আর কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধুবান্ধব রয়েছে তার সাথে কিন্তু এই নিউজটি অবশ্যই শেয়ার করা, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন পশ্চিমবঙ্গের চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।